প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করার জন্য। আজকে যে পেজটি আলোচনা করব ভূগোলে, সেটি হলো 300 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এরকম প্রত্যেক দিন নতুন নতুন পেজে ভিডিও পাওয়ার জন্য। আর সমস্ত পেজের ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে কিন্তু তোমরা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবে। এখন আমরা তাহলে ভিডিওটি শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো, একটি বৈজাত প্রক্রিয়ার উদাহরণ হলো ঘ আবহবিকার। 2 নম্বর প্রশ্নটি হলো, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক ক্যানিয়ন। 3 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের যে স্তর থেকে বেতার তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে সেটির নাম ক আইনোস্ফিয়ার। 4 নম্বর প্রশ্নটি হলো, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে গ মিস্টাল। 5 নম্বর প্রশ্নটি হলো, মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো গ আগুলহাস। 6 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে গ অ্যাপোজি। 7 নম্বর প্রশ্নটি হলো, সর্বাধিক বিষাক্ত বর্জ্য উৎপন্ন হয় ঘ তেজস্ক্রিয় বর্জ্য থেকে। 8 নম্বর প্রশ্নটি হলো, রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে, তা হলো 1953 সালে। 9 নম্বর প্রশ্নটি হলো, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে বলে খ ভাবর। 10 নম্বর প্রশ্নটি হলো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় ঘ শীতকালে। 11 নম্বর প্রশ্নটি হলো, ভারতে ইক্কু গবেষণাগারটি অবস্থিত খ লখনৌতে। 12 নম্বর প্রশ্নটি হলো, ভারতের স্বাভাবিক প্রত্যাশাযুক্ত বন্দর হলো ক বিশাখাপত্তনম। 13 নম্বর প্রশ্নটি হলো, 2011 সালে আদমশুমারি অনুযায়ী ভারতের জনঘনত্ব খ 382 জন। 14 নম্বর প্রশ্নটি হলো, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি সিট টোপো মানচিত্রের আরএফ হলো খ 1:250,000। এখন আমরা 2 নম্বর থেকে প্রশ্নগুলি দেখে নেবো, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ দেখব। প্রথম প্রশ্নটি হলো, মিয়েন্ডের সৃষ্টি হয় নদীর ক্ষয়কার্যের বলে, ভুল। দ্বিতীয় প্রশ্নটি হলো, জেট বায়ু হলো এক ধরনের জিওস্টোমি বায়ু, ঠিক। 3 নম্বর প্রশ্নটি হলো, মেঘাচ্ছন্নতা অক্টাসে প্রকাশ করা হয়, ঠিক। 4 নম্বর হলো, ভারত মহাসাগরে শৈবাল সাগর দেখা যায়, ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, একদম ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, একদম সঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের সর্বাপেক্ষা কম জনঘনত্বযুক্ত রাজ্য মিজোরাম, ভুল। এখন আমরা 2 থেকে প্রশ্নগুলি দেখে নেব। উপযুক্ত শব্দ বুঝে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি হলো, হিমশিরিতে প্যাটার্নস্টার হ্রদ গঠিত হয় বা প্যাটার্নস্টার হ্রদ গঠিত হয়। 2 নম্বর প্রশ্নটি হলো, স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সীমারেখা স্ট্র্যাটোপজ নামে পরিচিত। 3 নম্বর প্রশ্নটি হলো, সারাসারির বাঁধ দেখা যায় হুগলি নদীতে। 4 নম্বর প্রশ্নটি হলো, সেলুলোজ বর্জ্য চিনি শিল্প থেকে নির্গত হয়। 5 নম্বর প্রশ্নটি হলো, মহাদেশীয় হিমবাহের বরফযুক্ত পর্বতশৃঙ্গকে নুনাটাক্স বলে। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতে হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব রাজ্য প্রথম। 7 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। এখন আমরা একটি বা দুটি শব্দের প্রশ্নের উত্তর দাও, সেগুলো এখন দেখব। প্রথম প্রশ্নটি হলো, শিব বালিয়ারি মধ্যবর্তী করিডোরগুলি সাহারায় কী নামে পরিচিত? উত্তরটি হলো গাসি। 2 নম্বর প্রশ্নটি হলো, কোন বায়ুকে তুষারবক্ষক বলে? উত্তরটি হলো চিনুক। 3 নম্বর প্রশ্নটি হলো, দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম লেখো। উত্তরটি হলো ক্যাডমিয়াম, পারদ, সীসা, যা খুশি তুমি দিতে পারো, যে কোনো দুটো বিষাক্ত বর্জ্য পদার্থের নাম দিলে হয়ে যাবে। আমি এখানে 3টে দিয়েছি। 4 নম্বর প্রশ্নটি হলো, ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? কেটু, অর্থাৎ গডউইন অস্টিন। এখানে কিন্তু কাঞ্চনজঙ্ঘা হবে না, কারণ এখানে বলেনি কিন্তু ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গের নাম কই হিমালয়। এখানে শুধু বলেছে ভারতের উচ্চতম শৃঙ্গের নাম কি? কেটু অথবা গডউইন অস্টিন। 5 নম্বর প্রশ্নটি হলো, নর্মদা নদীর উপর অবস্থিত দুটি জলপ্রপাতের নাম লেখো। প্রথমটি হলো ধোঁয়াধার জলপ্রপাত, আর দ্বিতীয়টি হলো কপিলধারা জলপ্রপাত। আবার বলছি, ধোঁয়াধার জলপ্রপাত, দ্বিতীয়টি হলো কপিলধারা জলপ্রপাত। ধোঁয়াধার বানানটি হলো ধয়চন্দ্রবন্ধু হর্ষ অন্ত্যস্ত আকার ধ বয়শূন্য র, ধোঁয়াধার। যেহেতু বোঝা যাচ্ছে না, ওই জন্য আমি একটু ভালো করে বলে দিলাম। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের কোন জায়গায় বছরে 2 বার বৃষ্টিপাত হয়? উত্তরটি হলো তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দুটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো। উত্তরটি হলো ইনস্যাট ও IRS।
এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। মগ্নছড়া হবে জ্ঞানবান, আম্রবৃষ্টি হবে কেরল, নামচাবারোয়া হবে অরুণাচল প্রদেশ, রেডার হলো সক্রিয় সঞ্চার। এই পেজটি শেষ করলাম। নেক্সট পেজটি দেখার জন্য অবশ্যই অপেক্ষা করো, শীঘ্রই নিয়ে আসবো তোমাদের কাছে আমি ভিডিওটি।